বিষণ্ণ চেহারায় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সেই স্পিকার শিরীন শারমিন। রাজধানীর লালবাগ থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রিমান্ড ও জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। এই মামলার শুনানিতে তিনি 20 মিনিট কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। এ সময় তাকে বিষণ্ণ চেহারায় নিশ্চুপ থাকতে দেখা গেছে। এদিন দুপুর 1:55 পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক উদ্দিন তাকে কারাগারে আটক আবেদন করেন। পরবর্তীতে আরেকটি আবেদনে তার 2 দিনের রিমান্ড চাওয়া হয়। ওই আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসামি শিরীন শারমিন চৌধুরী সহ অন্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশীলব ছিলেন। তাদের সিদ্ধান্ত পরিকল্পনায় পরোক্ষ প্রত্যক্ষ নির্দেশে এই মামলার ঘটনা ঘটেছে মর্মে জানা যায়। পলাতক আসামি সহ মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থা নির্ণয় করা সহ গ্রেপ্তার এবং মামলার উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করা সহ গ্রেপ্তার এবং মামলা রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য শিরীন শারমিন চৌধুরীকে পুলিশি হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের পুলিশের রিমান্ড প্রয়োজন। বিকেল 3:15টার দিকে পুলিশি প্রহরায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় অন্যান্য আসামির মতো তার মাথায় হেলমেট বা গায়ে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যায়নি। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। তিনি কাঠগড়ার সামনে লোহার রেলিং ধরে নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তিনি বিনা ভোটে নির্বাচিত এমপি ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের একজন উপকারভোগী। এই মামলায় এজাহার নামীয় 3 নম্বর আসামি। এতদিন আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ও আলামত উদ্ধারের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তার সর্বোচ্চ 2 দিনের রিমান্ড প্রার্থনা করছে। এ সময় আসামি পক্ষের আইনজীবী ইবনুল কাউসার এবং এবিএম হামিদুল মেজবা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময় আসামি পক্ষের এক আইনজীবী আদালতকে জানান, শিরীন শারমিন কথা বলতে চান, তবে আদালত কথা বলার কোনো অনুমতি দেননি। পরে পুলিশি প্রহরায় 3:35 আদালত থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি 8 রোডে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।